রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ গোপনে সন্ন্যাস নিলেন, কিন্তু কেন? ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মেয়েরা ততদিনই পুতুল খেলে যতদিন বিয়ে না হয়। বিয়ে হয়ে যখন স্বামী পায় তখন পুতুলগুলি প্যাঁটরায় পুঁটলি বেঁধে তুলে রাখে। তেমনি ঈশ্বর লাভ হলে আর প্রতিমার দরকার হয় না। সাকার নিরাকার দুই লাগে। কেউ সাকার থেকে নিরাকারে আসে, কেউ নিরাকার থেকে সাকারে। রসন চৌকিতে দুই লাগে, পোঁ লাগে, সানাইও লাগে। পোঁয়ের শুধু এক সুর, সে যেন নিরাকার, আর সানাইয়ে বাজ্যে কত রাগ রাগিনী, ঈশ্বরকে নানাভাবে সম্ভোগ। তাছাড়া মায়ের আদেশ হয়েছে। গদাধর শটান চলে এলো তোতার কাছে, বললে, হ্যাঁ মা মত দিয়েছে, দীক্ষা নেব, আমাকে চেলা করুন আপনার। গুরু মিলে লাখ তো চেলা মিলে এক, উল্লেসিত হয়ে তোতা বলে উঠল। বললে, প্রথমে শিক্ষাসূত্র ত্যাগ করে যথাশাস্ত্র সন্ন্যাস নিতে হবে তোমাকে। ঠাকুর বললেন, নেব, কিন্তু গোপনে। তোতা বললেন, গোপনে কেন? ঠাকুর বললেন, বছরখানেক হলো আমার মা এখানে এসে রয়েছেন। এ মা আমার গর্ভধারিণী মা। সব সংস্কার বিসর্জন দিয়ে যদি পাকাপাকিভাবে সন্ন্যাস নিই আর মা যদি জানতে পারেন তবে বড় আঘাত পাবেন। এ হচ্ছে 1271 সালের কথা। বছরখানেক আগে থেকেই এখানে আছেন চন্দ্রমণি দেবী। যে সংসারে গদাধর নেই সে সংসার তার কাছে অসার। তাই তিনি বাকি জীবন গদাধরের কাছেই কাটিয়ে দিতে চান গঙ্গা তীরে। আছেন নহবতখানায়, গদাধরকে দেখতে পাচ্ছেন চোখের উপর। এর বেশি আর কিছু তার চাইবার নেই। মথুরবাবু এমনিতে খুব হাত টান, অথচ গদাধরের বেলায় কেন কে জানে তার উদারতার অন্ত নেই। সে উদারতা চন্দ্রমণির দুয়ার পর্যন্ত এগিয়ে গেল। একদিন মথুরবাবু বললেন, আচ্ছা ঠাকুরমা, তুমি তো কোনো সেবা নিলে না আমার থেকে। আমার অভাব কোথায়? হেসে বললেন চন্দ্রমণি দেবী। মথুরবাবু বললেন, তবু কিছু নাও না চেয়ে, যা তোমার খুশি। কি চাইব? চাইবার আমার কি আছে? খাবার পরবার এতটুকু কষ্ট তুমি রাখনি, বললেন চন্দ্রমণি দেবী। তবু মথুরবাবু পীড়াপিড়ি করতে লাগলেন, আমার কিছু বুঝি দিতে ইচ্ছা করে না তোমাকে? যা মন চায় কিছু একটা নাও না। যার গদাধর আছে তার আবার চাইবার কি আছে? তবু মথুরবাবুর পীড়াপিড়িতে কিছু একটা না চেয়ে থাকতে পারলেন না। বললেন, যদি নেহাত দেবেই তবে আমাকে 4 পয়সার দোক্তা কিনে দাও। এমন নির্লোভ মা না হলে এমন নিষ্কাম ছেলে হয়? সেই মা যদি টের পান ছেলে সমস্ত সংসার সম্পর্ক ঘুচিয়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে, তবে সইবেন কি করে? তোতাপুরি বললেন, বেশ, গোপনেই দীক্ষা দেব, কেউ জানতে পারবে না। আজকের পাঠের তথ্যসূত্র পরম পুরুষ
শ্রী শ্রী রামকৃষ্ণ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।